সারাদিনের পরিশ্রম করেছে তারা এখন সব ঘুমাচ্ছে। কিছু কিছু মুরগি এমনভাবে ঘুমায়, এই যে মনে হচ্ছে যেন এর খুব সমস্যা, কিন্তু গায়ে হাত দেওয়ার আগেই দেখা যাচ্ছে দৌড় দেবে। আজকে তাদের বয়স 7 দিন। কথা বলতেছি দেখে আস্তে আস্তে উঠতেছে সব। ঘুম ভেঙে যাচ্ছে। সারাদিন আসলে খুব গরম পড়েছে, যার কারণে এদের অবস্থা একটু কাহিল। এদিকে ফার্মের ফ্যানটাও নষ্ট হয়ে গেছিল। এলাকার বিদ্যুৎটা অত্যধিক একটা বাজে সার্ভিস দিচ্ছে, যার কারণে মুরগি খুব দুর্বল দুর্বল হয়ে গেছে। আজকে আরও ফ্যানে দিতে পারি নাই। কি অবস্থা! তাড়াই দিই, দেখি কি অবস্থা, কি করে। পলিথিন না দিলে উঠবে না। শব্দ পাইলেই ঘুম ভাঙবে, আবার খাবে। আমার ফার্মটার জায়গা খুব ভালো, বাতাস আসতেছে খুব। দেখা যাক কি করে এখন। খাওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে তারা। আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা হওয়ায় এখন আর কোনো মুরগি হাঁপাচ্ছে না। দুপুরবেলার দিকে মুরগি হাঁপাচ্ছিল খুব।
আজকে এই জায়গাটা বড় করা হয়েছে, এখান থেকে এইটুকু ছিল আগে, এখন জায়গাটা বড় করে এই পর্যন্ত দিয়ে আসে। এইখানে তুষ, তার কারণে এটা দেখা যাচ্ছে এখানে তো মাচা করা, এই মাচার উপরে কোনো কারণে পাটা বেঁধে যায় কিনা, এই জন্য ওরা যায় কিনা, এই জন্য এদের এই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে এরা মোটামুটি এর করতে হাঁটতে পারছে। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তখন এইটা উঠাই দেবো টোটালি, অর্থাৎ লেয়ার খরচ টোটালি করবো না। মাছার এই সুবিধাটা আমি মনে হয় ভালো। সেই বিদ্যুৎ গেছে কখন, আসার নাম নেই। আসলে গ্রাম অঞ্চলে বসবাস করতে গেলে একটু মেনে নিতে হবে আমাদের, এইভাবেই চলছে আমাদের জীবন। 1 ঘন্টা বিদ্যুৎ আসে, 1 ঘন্টা যায়। কিছু করার নাই, এখন বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হবে। বিদ্যুৎ আসলে ফ্যান দিতে হবে যদি প্রয়োজন পড়ে। তো আপাতত মনে হচ্ছে না যে প্রয়োজন হবে। মুরগি খেলা করতেছে, খাওয়া দাওয়া আছে, কেউ ঘুমায় আছে। ওভারঅল মুরগি সুস্থ। এই পাশটা ফাঁকা, এই পাশে বাড়িঘরও নেই, যার কারণে বাতাসটা খুব ঠান্ডা বাতাস আসতেছে। আবার পুকুরও আছে সামনে। তো আজকে আর ভিডিও করা হবে না, যেহেতু কারেন্ট নাই, তো আর ভিডিও করলাম না। আজকের ভিডিও এই পর্যন্তই।